একটি সংশোধনী আমরা দিতে চাই, আর তা হলো আমাদের সমাজে অনেক ভাই বোনকে শোনা যায় তারা বলে থাকেন যে ফরজ ইবাদত যেগুলো আছে সেগুলো হলো আল্লাহর জন্য, আর যে সুন্নত ইবাদত আছে, সুন্নত নামাজ আছে, সুন্নত রোজা বা সিয়াম আছে, এর সবগুলো সুন্নতগুলো হলো সব রাসূলের জন্য। এই একটি কথা আমরা অনেক সময় বলতে শোনা যায়। এই কথাটি ইসলামী আকীদার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, এটি একটি ভুল কথা। আমরা হয়তো অনেকে না বুঝে কথাটি বলে থাকি। আমরা হয়তো এই সেন্সে বলি যে ফরজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আরোপিত বিধান, আর সুন্নাহ এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন বা করতে বলেছেন, তার আদর্শ, তার সুন্নাহ, তার পদ্ধতি, এটা তার পক্ষ থেকে এসছে, তাই সেটাকে আমরা সুন্নাহ বলছি বা সেটাকে রাসূলের জন্য বলছি। এরকম সেন্সে হয়তো আমরা কেউ বলে থাকি, সেক্ষেত্রেও এটা ভুল। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য না, সেক্ষেত্রে কথা হবে যে সুন্নাহ রাসূল সাল্লামের পক্ষ থেকে আর ফরজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, এভাবে হতে পারে। কিন্তু আমরা যদি বলি ফরজ এটা আল্লাহর জন্য আর সুন্নাহটা রাসূলের জন্য, তাহলে তার পরিষ্কারভাবে যে মিনিংটা বের হয়ে আসে, তার মানে সুন্নাহটা রাসূলকে সন্তুষ্ট করবার জন্য, এরকম একটি কথা সেখান থেকে বোঝা যায়। অতএব আমরা যদি ভালো উদ্দেশ্য থাকে কিন্তু বলার ভুল হয়, তাহলেও এটা প্রযোজ্য। আর যদি কেউ এই সেন্স থেকে, এই আকীদা থেকে বলেন যে ফরজ এটা আল্লাহকে খুশি করার জন্য আর সুন্নাহ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট করবার জন্য বা রাসূলের প্রতি আমি নিবেদন করছি, তাহলে সেক্ষেত্রে আল্লাহ মাফ করুন, এই বিশ্বাস, এই কথা শিরকপূর্ণ কথা হবে, শিরকপূর্ণ উক্তি হবে। বিধায় এটা থেকে আমাদের বেঁচে থাকা উচিত এবং এটাকে পরিত্যাগ করা উচিত। আমরা বলবো ফরজ এবং সুন্নাহ, নফল যত ইবাদত বন্দেগী আছে সবগুলো হবে আল্লাহর জন্য। কোরআনে কারিমে যে আয়াতটি আমরা তেলাওয়াত করেছি সেখানে বলা হচ্ছে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়াই ওয়া মামাতি, নিশ্চয়ই আমার সলাত, আমার হজ, আমার জীবন, আমার মরণ, সব কিছু, এখানে ফরজ আর নফলকে আলাদা করা হয়নি। যত রকমের সলাত আছে সব ধরনের ইবাদত হবে শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সন্তুষ্ট করবার উদ্দেশ্যে, বা তাঁকে তাঁর প্রতি কোনো ইবাদত নিবেদন করা হবে না। অতএব সমস্ত ইবাদত, এমনকি আমরা যে দুরূদ পাঠ করে থাকি, সেটাও আল্লাহর কাছে আমরা নিবেদন করি, আল্লাহর কাছে দরখাস্ত করে থাকি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করে থাকি। অতএব সকল ইবাদত, সেটা ফরজ হোক সুন্নাহ হোক, সবগুলো হবে আল্লাহর জন্য। তবে হ্যাঁ, ফার্স্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সুন্নাহ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তার কর্মকাণ্ড, তিনি করেছেন বা করতে বলেছেন, সে জাতীয় কাজ, সেগুলোকে সুন্নাহ বলে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু বলতে আমরা এই ভুলটা করব না। যদিও এটা কেউ কেউ হয়তো বিশ্বাসগত জায়গা থেকে এই ভুলটা করেন, তাহলে এটা শিরকি কথা হবে। আর কেউ হয়তো বলার ভুলে বলেন, তার হয়তো সে আকীদা নেই যে আমি রাসূলকে সন্তুষ্ট করবার জন্য বা রাসূলের কাছে নিবেদন করবার জন্য সুন্নাহ পালন করছি, সুন্নাহর ইবাদত করছি, সে উদ্দেশ্য হয়তো তার নাই। সেক্ষেত্রেও এটা বলার ভুল, যেহেতু শিরকের সাথে সাদৃশ্যপূর্ণ হয়, এর একটা মিনিং খারাপ হতে পারে। বিধায় আমাদের এরকম কথা থেকে বেঁচে থাকা উচিত। আমরা কোনো অবস্থাতেই বলবো না যে ফরজ আল্লাহর জন্য এবং সুন্নাহ রাসূলের জন্য, বরং সর্বাবস্থা আমরা বলবো ফরজ সুন্নাহ সমস্ত ইবাদত বন্দেগী সব কিছুই আল্লাহর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সব ধরনের কথা, কাজের যত ভুল ত্রুটি আমাদের আছে সেগুলো থেকে সংশোধিত হওয়ার তৌফিক দান করুন।